আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না, আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে চলি, আমরা শাহাদাতের জন্য দৌড়াই, তোমরা বাঁচার জন্য দৌড়াও। আমরা প্রতিদিন দোয়া করি আমরা যেন শহীদ হই, ঠিক না ঠিক? কারণ এই দোয়া যে করবে না সে মুনাফিক। সে কি মুনাফিক? গত বছর আমাকে আসতে দেওয়া হয়নি, 2 হুজুর এখানে আসছিল, উনি হলেন সরকারি হুজুর। কি হুজুর? সরকারি হুজুর। ওই সময় ওনার খুব কদর, এখনো দেখি ইউনুস মিয়ার সাথে একটু ঢলাঢলি করে ওনার কদর হয়েছে। তবে মনে রেখে দিবা, মুনাফিক কখনো সফল হয় না, ধরা খাবেই তোমরা, ঠিক না ঠিক? গত সরকারের আমলে যাদের উপরে মামলা হয়নি বুঝতে হবে তারা কার দল? কার দল? ওই হুজুরগুলো কার দল? ওই ওনার দলের লোক, ওনার দলের লোক। আমরা কি করেছিলাম? আমি তো কারো বিরুদ্ধে কখনো কথা বলি না, কখনো বলতাম না, এখন বলবো তোর বিরুদ্ধে। তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ আল্লামা সাঈদীকে তুই পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিস। এই কাশেমপুরে এই টেবিলের থেকে একটু বড় জায়গায় তাকে 13 বছর তুই রেখেছিস। বেয়াদব! কি অপরাধ তার? 1975 সালের আগে কোন রাজনীতির সাথে তিনি ছিলেন? 75 সালে তিনি জামাতে ঢুকেছেন, তার এলাকার হিন্দুরাও তাকে দেবতার মতো সেবা করত, ঠিক না ঠিক? হিন্দুরা পর্যন্ত তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়নি। কি নাম? সুখরঞ্জন বালি। কি নাম? সে বলেছে আমার জীবন যাবে কিন্তু সাঈদীর মতো ভালো মানুষের বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলবো না। আমরা কারো বিরুদ্ধে নই, কিন্তু যারা কোরআন বিরোধী তাদের পক্ষে আমরা থাকতে পারবো? আমাদের মধ্যে লাগানোর চেষ্টা করতেছে, আমরা যদি ফেল করি এমন বিপদ আসবে যেটার মোকাবেলা আর কোনোদিন করা যাবে না। আমি চিনি না বিএনপি, চিনি না আওয়ামী লীগ, চিনি না হেফাজত, চিনি না চরমোনাই সচ্ছিনা, চিনি না জামাত। আমি চিনি নামাজ আছে যেখানে, আমরা আছি সেখানে। ঘুষখোরদেরকে আর বাংলাদেশে থাকতে দেয়া যাবে? হয় ঘুষ ছাড়বি না হয় চাকরি ছাড়বি। ঘুষ খাইতে পারবি না। অফিসে যেগুলো ঘুষ খেয়েছো গত 17 বছর, বাণিজ্য তোমাদের ভালোই হয়েছে, মামলা বাণিজ্য একবার ধরে নেওয়া হতো, কোটি কোটি টাকার মামলা বাণিজ্য হতো, ঠিক না ঠিক? আন্দাজে মিথ্যা মামলা। বাড়ি হলো শওকত ভাইয়ের কাশিমপুর, মামলা হইতো আপনার গাজীপুর। এরপরে অকেশন ঘটাইছে তিনি কালিয়াকোট, গায়েবী মামলা হয়ে গেছে। আছে না নাই? গায়েবী মামলা আল্লামা সাঈদীর বিরুদ্ধে। ওনাকে জিনার মামলা দেয়া হলো, ওনার ছেলে শুনে হার্ট অ্যাটাক করে ওই এজলাসে দুনিয়া থেকে বিদায় হলো। মামলা দিয়েছে, এক মেয়েকে আনা হলো, ওই মেয়ের শ্লীলতাহানি করেছেন আল্লামা সাঈদী। তাজুল ইসলাম প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর হয়েছে এখন, সে যারা করছে সে বলছে মা আপনার শ্লীলতাহানি করেছে সাঈদী সাহেব না? কয় হ্যাঁ। কেমন দেখতে? কয় কালো আলকাতরার মতো। বলছে মা আপনার জন্ম কবে? বলছে 75-এ। ঘটনা ঘটাইছে কবে? কথা বল না। 71-এ। আর ওর জন্ম কবে? এবার দেখেন ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের যে সমস্ত বিচারকরা ছিল এগুলো বোধহয় গাঁজা খায় সেখানে বসত। এক শয়তান তো ধরা খাইছে, কোথায় জানি? সবার মুখস্থ। কোথায়? কি নাম? হ্যাঁ, টাকা দিয়েছে বর্ডারের ওই ভাইদেরকে পার করে দেওয়ার জন্য, ওরা টাকাও খাইছে, ঘুষিও দিছে। টাকা তো নিজের, আমাদের টাকা, ওরা ভালো কাজই করেছে, নিজের টাকা পাইলাম, ঘুষাইছে ভালো করে। ঘুষানোর পরে শুয়ে আছে বরগের উপর, আরেক বর্ডার গার্ড দিয়ে কয় তুমি কে গো? আমাকে চিনো নেই? আমি বললাম বিচারপতি। খেলা আছে আবার, বিচারপতি শামসুদ্দিন। ওই বিএসএফ এর সদস্য বলে তুই নি মালিক কে? ইজ্জতের মালিক কে? আর আল্লামা সাঈদীকে যতদিন জেলখানায় ছিল পুলিশেরা মাথায় করে রেখেছে। কয়েদিরা নিজের কম্বল দিয়ে 12টা কম্বল একত্রিত করে তাকে বিছনা বানিয়ে দিয়েছে। 7টা কম্বল দিয়ে তার বালিশ উপহার দিয়েছে। প্রতিদিন ফুলের সুন্দর সুন্দর ফুল ছেড়ে তার রুমে দিত। একজন এমপি তার রুমে গিয়ে বলল আমার মনে হয়েছে আমি 5 স্টার হোটেলে ঢুকেছি।
অথচ জেলখানার ভিতরে এত সম্মানে তাকে রেখেছেন কে? যেদিন তাকে 14ই আগস্ট 13ই আগস্ট 14ই আগস্ট প্রথম গাজীপুর হসপিটালে আনা হলো তাকে। একদম ভালো মানুষ, আমি যার কোলে বড় হয়েছি, সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন রাজনৈতিক জীবনে জিয়াউর রহমানকে, তারপরেই ভালোবাসতেন খালেদা জিয়াকে। তার মৃত্যুতে কয়েক ঘন্টা কেঁদেছে খালেদা জিয়া। অত্যন্ত বড় মাপের পরামর্শ যা হতো ওনার সাথে করতেন, পরামর্শ নিতেন। একজন মানুষের ভালো গুণগুলো অবশ্যই আমরা বলবো। বলেন তো জিয়াউর রহমানের ব্রিফকেসে কি ছিল? কি ছিল? এত নামাজি, এত সুন্দর নামাজি প্রেসিডেন্ট বাংলাদেশ এখনো পায়নি। জায়নামাজ, একটা তসবিহ, আর একটা লুঙ্গি, আর একটা ছেঁড়া ব্রিফকেস। এই আদর্শে যদি বিএনপি থাকে, বিএনপি কে কেউ কোনোদিন পিছপা করতে পারবে না। এখান থেকে নিয়ে যাওয়া হলো পিজি হসপিটাল। গাজীপুরের মানুষ ভালো করে জানে কিভাবে নেতাকে বাঁচাতে হয়। এরা গাজীর জাত, এখানে কিছু করতে পারে নাই। নিয়ে গেল পিজি হসপিটাল, তার ছেলে সকাল থেকে বসা, তাদেরকেও দেখা করতে দেওয়া হয়নি। গাড়ি থেকে যখন নেমেছে পুলিশরা জিজ্ঞেস করেছে, স্যার আপনি কেমন আছেন? সারা মুখ ভরে একটা হাসি দিয়ে বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি সুন্দর হাসি, রোগের কোনো চিহ্ন নাই। রুমের ভিতরে নিয়ে স্লো পয়জন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই বিচার আজকের জীবনে এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। দেখেন তিনি কথা বললেন 20 বছর আগে, 1 বছরও টিকবে না। 14ই আগস্ট তাকে বিদায় করে দেয়া হলো। 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ করা হলো। 5ই আগস্ট আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন। ঠিক না ঠিক? আমরা ময়দানে, জানি না শওকত ভাই কোথায় ছিলেন। আমি ছিলাম শাহবাগে। হ্যাঁ, আমরা ময়দানে ছিলাম। যে হুজুরগুলো ময়দানে ছিল না, ধরো পিটাও মুনাফিকের জাত এগুলো। ঐক্যের স্বার্থে আমরা কথা বলি না, কিন্তু লিস্ট আছে আমাদের কাছে কারা কারা ওনাকে কঠোর সহযোগিতা করেছেন। আমরা ভীরুর জাতি নই। আমরা কারো রক্ত চক্ষুকে তোয়াক্কা করতে জানি না। আমরা জান দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছি, ঠিক কিনা? ঠিক 11:15 আমাকে একজন ফোন করলেন, ডিবি, বলছে স্যার ভাগ্যে। ভাগ্যে খন মাগি বাগি গিয়ে গই কোন জায়গার বুঝেন তো? কোথায় বাড়ি? কোথায়? সিডাইঙ্গা। হ্যাঁ তুই কয় আয় অনেক একবারে হাসের বন্ধু আমাদের। মানে তুই হতুন হস কয় আয় গণভবনের হওয়ারে। গণভবনের পাশে থেকে বলছে হুজুর ভাইগে গেছে, 12 পদের খাওয়া তৈরি করেছে, খেতেও দেয় নেই আল্লাহ। কি সুন্দর তার ফয়সালা, ঠিক না ঠিক? আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেই বিষয়ে আরেকজন নবীকে 13 বছর জেলখানায় রাখা হয়েছে। নবীর নাম হলো দুখু মিয়া। কি নাম? দুখু মিয়া। বাংলাদেশকে নিয়ে যত খেলা তুমি খেলেছো, আর কোন কবি এত বেয়াদবি করেনি। আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কোন কবি? আমাদেরকে মূর্খ বলে গালি দিত কোন কবি? কে বলতো আমরা কথা বলতে পারি না, বিশ্ববিদ্যালয় চাই কেন? সিরাজের বাংলাকে ছোট করেছে কে? বাংলা, বিহার, উড়িষ্যা, বিহার নিয়েছিল বাংলার এই ভূখণ্ড, এটাকে ছোট্ট করে বাংলা ভূমি করেছে এই রবি ঠাকুরেরা। আর নজরুল বহুবার জেলখানায় গিয়েছে আর বলেছে শালা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লাপাট, রক্ত জামর শিকল পূজার পাষাণ ভেদি। আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও। কি সুন্দর কথা তিনি লিখলেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নেতা মোহাম্মদ যাহার তারিখ জগতময়।
আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 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 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। এই তাকবীরও তো দিতে দেয়নি। তাকবীর নাকি কোন দলের স্লোগান? হ্যাঁ, আমরা সেই দলেরই লোক, ঠিক না বেটি? আমরা জয়ের লোক না। জয় হলো মন্দিরের শব্দ, জয় হলো হিন্দু ভাইদের শব্দ। আমাদের শব্দ তাকবীর, আল্লাহু আকবার। আমাদের মসজিদে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, কাফনে আল্লাহু আকবার, শিশু জন্মে আল্লাহু আকবার, ঠিক না বেটি? আল্লাহু আকবার যেখানে আমরা আছি, আল্লাহু আকবার বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন। এখন বলেন কোন নবীর নাম দুঃখ মিয়া? হ্যাঁ, কোন নবী? ইয়া আসাফা, দুঃখ। আসাফ দুঃখী, তিনি দুঃখ নিয়ে জন্ম নিলেন। তিনাকে ফেলে দেওয়া হলো কোথায়? কূপে। বাঁচিয়েছেন কে? সে আল্লাহ এখন নাই বোধহয়। একদিকে কূপের মুখ, আরেকদিকে মিশরের সিংহাসন। এদিক দিয়ে ছাড়ছে কূপে, ওদিক দিয়ে উঠে সিংহাসনে বসে গেছে। 13 বছর জেলখানায়। কত বছর? আল্লামা সাইদি কত বছর? আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সাথে তাকে সাক্ষাৎ করায়া দেন। আল্লাহ তার গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইউসুফ আলাইহিস সালাম কত ভাই ছিল? কত ভাই? 12 ভাই। কত ভাই? 12 ভাই। বনি ইসরাইলের গোত্র কয়টা? 12টা। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? কি নাম? বনি ইসরাইলের প্রথম নবী ইউসুফ আলাইহিস। ইউসুফ আলাইহিস সালামের বাপের নাম হলো ইসহাক। উনি বনি ইসরাইলের না, বনি ইসরাইলের আগে। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে বনি ইসরাইল শুরু হয়েছে। তিনি স্বপ্ন দেখলেন। কি দেখলেন? স্বপ্ন। স্বপ্ন কাউকে বলবেন না, কোন ভালো আলেম ছাড়া স্বপ্ন বলবেন না। আমাদের দেশে তো পোশাকি আলেম, দরকারি আলেম, তরকারি আলেম, সরকারি আলেম পাওয়া যায়। সরকার ডাকলেই লেজ তুলে দোল মারে, এগুলো হলো সরকারি আলেম। কেন যাও ফাসিক ফুজ্জারদের আহ্বানে? কেন যাও এই সমস্ত বেয়াদবদের আহ্বানে? আব্দুল কাদের জিলানীকে মিশরের বাগদাদের প্রেসিডেন্ট 5 বার দাওয়াত দিয়েছে, একবারও যায়নি। বসেন। এই উঠছো কেন? আচ্ছা, হ্যাঁ, ওই টিচার ভালো যে তার ক্লাস কন্ট্রোলে রাখতে পারে। যে টিচারের ক্লাসে পোলাপান ঘুমায়, অযোগ্য টিচার, এদিকে বের করে দেওয়া উচিত। তুমি ক্লাসকে গুছিয়ে রাখবা। এটা আমাদের কোরআনের ক্লাস। কিসের ক্লাস? কোরআনের ক্লাস। আল্লাহ আমাদের এই ক্লাসের সবাইকে আপনি কবুল করেন। আমরা কোরআনের কিছু শব্দ আজকে শিখে যাব। রাজি আছি তো? প্রথম শিক্ষা, দুঃখে পড়লে কোন সূরা পড়ব? সূরা ফাতিহা, সূরা ইখলাস, নাস এবং ফালাক, এই 4টে পড়তেন রাহমাতাল লিল। শরীর অসুস্থ হলেই প্রথম কি পড়ব? আলহামদুলিল্লাহি রাব্বিল। শরীর ভালো করে দিবেন কে? বিয়ে করতে চাইলে 4টে সূরা সাথী করব। কয়টা? রাসূলের জীবন সৌন্দর্যে ভরপুর। মসজিদে নববীতে বসে আছেন, এক মহিলা এসে বলছেন, জাওয়িজনি জাওয়িজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। আমরা এখন বলতে হয় না, কেউ অফার দিতে হয় না, আমাদের ছেলেরা ফেসবুকে এমনি বিয়ে শাদী করতেছে। পোলাপান সারাদিন কোথায় থাকে? কিসের ফেসবুক? ফেসবুককে মাটি দিয়ে দাও। আজকে বহু সংসার ভেঙে যাচ্ছে ফেসবুকের কারণে, ঠিক না ঠিক? ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? খারাপ বেশি। কেন ফেসবুকে থাকো?
কি আছে ফেসবুকে? এই যে সন্ধ্যার পরে আর ফেসবুকে যাবা না, নোংরামিতে ভরপুর। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সুন্দরের পিরামিড আর সুন্দরের সম্রাট ছিলেন রাহমাতাল লিল। ওনাকে দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছে। ওই মেয়েরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I can count the ocean, water of ocean. সাগরের পানির ফোঁটা আমি গোনার ক্ষমতা রাখি। আমি গনার ক্ষমতা রাখি পৃথিবীর বালু কণা, আমি গনার ক্ষমতা রাখি বৃষ্টির ফোঁটা, কিন্তু একটা জিনিস গনার ক্ষমতা আমি রাখি না, আপনার নামে দুরূদ পড়লে কত সওয়াব হয়, এটা গনার ক্ষমতা আমি জিবরাইলের নাই। এজন্য যে কোনো আমলের শুরুতে দুরূদ পড়ব কার উপর? যে কোনো আমলের শেষে দুরূদ পড়ব রাহমাতাল লিল। আল্লাহুম্মা সাল্লি আলা। পানি দাও। তেরোতম মাহফিল এটা। কততম? সাইদি সাহেব জেলে কত বছর? ইউসুফ আলাইহিস সালাম ওনার সূরার নাম্বার 13। কত? 13। সূরাটা শুরু হয়েছে হরফে মুকাত্তাআত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের এটা সবচেয়ে বড় মিরাকুলাস থিংস, সবচেয়ে বড় কোরআনের মুজিজা হলো হরফে মুকাত্তাআত। এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ। আলিফ লাম রা, এগুলোর অর্থ জানেন কে? পৃথিবীর আর কোন কিতাবে এগুলো পাওয়া যায় না, কিন্তু পড়লে সওয়াব আছে না নাই? লা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কিন্তু পড়লে এক অক্ষরে কয় নেকি? 10 নেকি। আলিফ লাম রা 30 নেকি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলি না আলিফ একটা হরফ, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, আলিফ লাম রা 30টা নাকি আমলনামায় উঠে গেল, 30টা গুনাহ চলে গেল, 30টা বিপদ আপনার থেকে দূর হয়ে গেল। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। কার কথা? তিলকা ওই দূরের জন্য ব্যবহৃত হয় তিলকা, যালিকা, আর নিকটের জন্য ব্যবহৃত হয় হাযা। নিকটের জন্য কি? হাযা। তিলকা কেন? এটা ওই কিতাব যেটা লৌহ মাহফুজে আছে। দুনিয়ার কোন শয়তান এটা নষ্ট করার ক্ষমতা রাখে না। যত হুজুর পিটাও কোরআন দূর হবে না, কারণ কোরআন এমন জায়গায় হেফাজতে আছে কেউ দেখতে পায় না। কোথায় আল্লাহ হেফাজত করেছেন, ঠিক না বা ঠিক? আপনার শরীরের সমস্ত জায়গাতে আপনি মেশিন লাগান, সারা শরীরকে আপনি মেশিনের ভিতরে ঢুকিয়ে দেন, যেটাকে এখন মেডিকেলের ভাষায় বলা হয় এনজিওগ্রাম। কি গ্রাম? বিশাল বডিতে একদম পুরো বডিটা দিয়ে দেয়া হয়। খুব ক্ষতি শরীরের জন্য, প্রচন্ড ক্ষতি। যেন তেন ভাবে যেন এনজিওগ্রাম না করেন। আমাদের দেশের পান্ডা ডাক্তারগুলো পয়সা খাওয়ার জন্য যারে তারে এনজিওগ্রাম দিয়ে দেয়। এত রেড় পড়ে শরীরের উপর, অনেকগুলো নার্ভ নষ্ট হয়ে যায় এনজিওগ্রামের কারণে। একটা মেশিনের ভিতর পুরো বডিটা কি করে দেয়া হয়? ঢুকিয়ে দেয়া হয়। বডিতে মাথায় আছে 2700 কোটি বেইন, বুকে আছে 2500 কোটি বেইন, এগুলোর ছবি সহ সেখানে চলে আসে। কিন্তু কোথায় কোরআন আছে এই ছবি কেউ তুলতে পারে না। আল্লাহ বলছেন, আমি হাফেজদের হৃদয়কে লৌহে মাহফুজ বানালাম। ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটাকে জিকির করে নাজিল করেছি। 24 ঘন্টা জিকির করবা কি? 24 ঘন্টা কোরআনের জিকির করব। কিসের জিকির? কোরআনের জিকির। শ্রেষ্ঠ জিকির কি? তেলাওয়াতুল কোরআন। তারপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন। আরবি ভাষায় আমি কোরআন নাজিল করলাম। কার কথা? আরবির চেয়ে শ্রেষ্ঠ কোনো ভাষা, আরবির পরে বাংলা ভাষা। এটা আমার বিচার, আমার বিচারে আমি যেটা মানি, আমার অবজারভেশন। ইংলিশ ভাষাটা খুবই পুয়ার, গরিব ভাষা। যেমন ইংলিশ ভাষাতে আঙ্কেল সব চাচা, মামাও আঙ্কেল, চাচাও আঙ্কেল, ফুফাও কথা কন না কেনা, চাচিও আন্টি, মামিও আন্টি, খালাও আন্টি। কিন্তু আমাদের বাংলা ভাষায় আলাদা আলাদা আছে না নাই? চাচির বোন নাম কি? চাচির জামাইয়ের নাম কি? চাচা। ফুফুর জামাইয়ের নাম কি? ফুফা। খালুর জামাইয়ের নাম কি? আবার দেখেন বিয়ে করলে আমার বড় যেই বোন থাকবে, আমার স্ত্রীর বড়, তার নাম কি? গেড়াস, গড়াস। আর যেটা ছোট সেটার নাম শালি, সেটার নাম শালি। কিন্তু ইংলিশে কি জানেন? সিস্টার ইন ল। এটা ছোট না বড় বোঝার কোনো উপায়? সিস্টার ইন ল। আর আমাদের ভাষা কত উন্নত দেখেন। আমি কারো ঘরে যদি উকি দিয়ে দেখি, এটাকে আমরা কি বলি? ফুসকি। ঢাকাতে কি বলি? ফুসকি দেশকেলা। ওই নাটকি ফুসকি দেশকেলা। আবার বিকেল বেলা একটা ভাজি জিনিস মশলা দিয়ে খাই, ওটার নাম কি? ফুসকা। শুধু আকারে কারে কত বড় চেঞ্জ, ঠিক না ঠিক? কই ওই ফুসকি দেশকেলা, ফুসকা খাবি? আবার দেখেন বাংলা ভাষা দেখেন, হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়। একই শব্দ কত ডাইমেনশনে এসেছে। আর আরবি হলো সব ভাষার মা। সব ভাষার মা কি? আরবি। এই যে টেবিল, এটা আরবি শব্দ, তবিলাতুন টেবিল। আমাদের বহু শব্দ আরবিতে আমরা ব্যবহার করি, আমরা জানি না। বারে দা, বাররা, বাররা, বারে, বাররা মানে হলো আরবি শব্দ। তুমি বাইরে যাও, এতলা বাররা, তুমি বাইরে চলে যাও। আমাদের অনেক শব্দ আমরা আরবি থেকে নিয়েছি। যেমন সিলেট অঞ্চলের ডিমকে বলে বইদা। কি বলে? বইদা। বইদাও আরবি শব্দ। চিটাঙের বহু শব্দের ভিতরে আরবি আছে না নাই? আরবি এমন শব্দ, 1000 বছরের আরবি আর এখনকার আরবির মধ্যে কোনো পার্থক্য। ওই সময় যে কবি গুরু ছিল, আজও সে কবি গুরু। আরবির কবিদের নেতা ছিল ইমরাউল কায়েস, আজও সে আরবির কবিদের নেতা। আমাদের নজরুল তার থেকে কবিতা চুরি করেছে। কেফা নাফকে বিন যিকরে হাবিব ছিল যে থা আলো হাসি, ফুল দলো ভালোবাসি, আজি সে থা কিছু নাহি, বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীরে, মাঝে নদী বহে ধীরে। আবার আল্লামা ইকবাল থেকে কবিতা নিয়েছেন। আল্লামা ইকবালের কবিতা চুরি করেছেন আমাদের নজরুল। আর রবি ঠাকুর চুরি করেছেন মসনবী। মসনবী হুবহু অনুবাদ হলো গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি দিয়ে তিনি নোবেল নিয়েছেন। এটা মুসলমানদের পাওয়া দরকার ছিল। মুসলমান কারো চাটামি করতে পারে না, এই জন্য মুসলমানরা নোবেল পায় না। ঠিক না ঠিক? ইউনূস সাহেব তো নোবেল পেয়েছেন 1000 কোটি টাকা তাদেরকে দেওয়ার কারণে। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ সব কিছু বহু টাকা তিনার মাধ্যমে নিয়েছে। আপনার এই যে সুইডিশ যারা নোবেল পুরস্কারটা দেয়। আমরা কোরআনের ভাষা শিখব। কোরআনের ভাষা সবার জন্য সহজ। আমরা সূরা পড়ি, এগুলোর অর্থ বুঝি না, কিন্তু যদি একটু চেষ্টা করি আমরা অর্থ বুঝবো। যেমন আজান বুঝি, একামত বুঝি। এক ছেলে সৌদি আরব ছিল, কয় কি খবর, কেমন ছিলা? কয় সব আরবিতে বলে, শুধু আজান আর একামত বাংলায় কয়। কারণ এটা বুঝলো সে, এই জন্য এটাকে বাংলা বলে। ঠিক না ঠিক? আর কোরআন যদি আমরা একটু চেষ্টা করি, বুঝার ক্ষমতা দিবেন কে? শুধু শেষ 10টা সূরার অর্থ জানেন, অর্ধেক কোরআন আপনার মুখস্থ হয়ে যাবে। অর্ধেক কোরআনের অর্থ আপনি জানবেন। কারণ 1400 বছর আগের কোরআন এখনকার আরবি শব্দের মধ্যে কোনো পার্থক্য। কিন্তু 200 বছরের বাংলা আমরা কিচ্ছু বুঝবো না। চিটাগাঙ্গের বাংলা তো বোঝাই যায় না। আল্লামা সাইদি সাহেব বলতেন, বাংলার জন্ম হলো নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা লাভ করেছে কুষ্টিয়া রাজশাহী, লেংলা হয়েছে ঢাকায়, আহত হয়েছে কক্সবাজার, আহত হয়েছে চিটাগাং, নিহত হয়েছে কক্সবাজার।
দাফন হয়েছে টেকনাফে গিয়া, কিচ্ছু বুঝার উপায় নাই। ঠিক না বা ঠিক? আপনার দেখেন ঢাকাতে আসলো, কি হলো বাংলা, আবে হালা করতে এসো। পার্লামেন্টের মেম্বার স্পিকার রে কইতেছে, মাননীয় স্পিকার হালায়। আমি হালার একখান কথা ছিল, স্পিকারে কয় হালা এক্সপঞ্জ করা হোক, ওই হালা উঠা কয় আমি হালা ছাড়া কমু কি? মাননীয় প্লিজ, আমি হালার একখান স্পিকার লাগবো। কত বড় জ্ঞানীয় গল্প দিছে পার্লামেন্টে। পাশের জেলার এক পতিতাকে নিয়ে দিয়েছে পার্লামেন্টে, নোংরা, ঠিক কিনা? সারা গায়ে ময়লা। আরেকটারে আনছে পটুয়াখালী থেকে, পড়তেই পারে না। হ্যাঁ হ্যাঁ মাননীয়, হ্যাঁ হ্যাঁ প্রধানমন্ত্রী, হ্যাঁ হ্যাঁ। আমার ড্রাইভার বলে, স্যার আমিও তো এর চেয়ে ভালো পড়তে পারি বাংলা। কি এনে দিয়েছো? পার্লামেন্টের মান ক্ষুণ্ণ করেছো। আল্লাহ আমাদেরকে সঠিক নেতা উপহার দেন, যারা কোরআন জানে, তাদের পিছনে আমরা থাকবো। রাজি আছি তো? যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে জীবন শুরু করে, ঠিক না ঠিক? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝো। কোরআনের মতো সহজ ভাষার কোনটা? আল্লাহ বলেন এটা জিকিরের জন্য সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির, জিকিরের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছো এই জিকির করবা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখনই ব্যথিত হই কাকে ডাকবো? নাকি বিড়ি খাবো, নাকি গাঁজা খাবেন, নাকি ইয়াবা টানবেন? এগুলোতে বিপদ আরো বাড়ে, ঠিক না বা ঠিক? মসজিদে যাব যখন ব্যথিত হব, কোথায় যাব? মসজিদে যাব। মসজিদের পাশে আমার, কোন কবি? আর ঠাকুরের একটা বলেন তো এরকম, রাম ছড়ই রঙ মাটির পথ আমার মন ভোলায় রে। কইবেন আর ঘুমায় পড়বেন বাস। এমন এমন শিরকি আকীদা ঢুকিয়ে দিয়েছে, বললে ঈমান শেষ। আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। এটাকে মুসলমান বানান। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আল্লাহর ইচ্ছায় যাহা হয়, ঠিক কিনা? একজনের ইচ্ছায় আমরা চলি, তিনি কে? আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাও তা হবে না, কে? কাটটা হবে, কাটটা। লা তাকুলান্না ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোশ্চিন করেও বলবা না এটা আমি অবশ্যই আগামী দিন করব। লা তাকুলান্না, লামে তাকিদ নুনে সকিলা, কোশ্চিন কালেও যেন আমরা এটা না বলি। একজনের ইচ্ছায় হবে, তিনি কে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক? কথার শুরুতে কার নাম? আল্লাহর নাম। আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করেন। আল্লাহর নাম বলি দেখেই আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, ঠিক না ঠিক? 9টায় 5 তারিখ, উনিও জানেন না, আমরাও জানি না, দেশ মুক্ত হতে যাচ্ছে। একটা লোক কি জানলে 12 পদের খানা তৈরি করে? ঠিক 9টায় 4 বাহিনীর প্রধান এসে হাজির। আসলো সেনাবাহিনীর ওয়াকার, আসলো ডিআইজি, আইজি, আসলো সেনা বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান। ওয়াকার ঢুকতেই হাসিনা গণভবনের 40 জন রয়ের সদস্যকে বলছে বন্দুক লোড করো। তাদের হাতে
ছোট্ট ছোট্ট অত্যন্ত পাওয়ারফুল পিস্তল তারা লোড করে ওয়াকারের মাথায় ধরেছে, চায়ের বাহিনীর মাথায় ধরেছে। কারণ তিনাকে ওটার ভিতরে পাহারা দিত সব ওই পাড়ের সৈন্য, আমাদের কাউকে তিনি বিশ্বাস করতেন না। বলছে ওয়াকার তোকে কি দেয় নেই, তুই গুলি চালানি না কেন? ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নাই, যত গুলি আমি এদের মুখে চালাবো। বলছে এখন তোর মাথা চূর্ণ করে দেওয়া হবে। বলছে ম্যাডাম আমার মাথা চূর্ণ করলে আপনারটাও ঠিক থাকবে না, আমার বাহিনী আমার সাথে আছে, ঠিক না ঠিক? সেলিউট জানাই ওয়াকার তোমাকে, তোমার সাথে সৈন্যদেরকে। আইজিকে বলল তোমার খবর কি? কয় ম্যাডাম কি করব, একজনকে গুলি করলে 100 জন বুকের বুতাম খুলে দেয়। আল্লাহ বলছেন ইন্নাকুনে শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও আল্লাহ 100 জনের উপরে তোমাদেরকে বিজয় দান করে দিবে, ঠিক না ঠিক? 200 জনের উপরে বিজয় দান করবেন কে? আমরা 20 জন আসতাম, পুলিশে দেখতো 200 জন, কয়শো? 200। যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ, এজন্য সব মানুষ আমাদের বন্ধু। আমাদের কি বন্ধু? চোরগুলো এখন আর জায়গায় নাই। আমরা যেন ঐক্য নষ্ট না করি। শওকত ভাই, ঐক্য নষ্টের জন্য ওরা ভিতরে ভিতরে ঢুকে কাজ করতেছে, আমাদের মধ্যে লাগানোর চেষ্টা করতেছে। আমরা যদি ফেল করি এমন বিপদ আসবে যেটার মোকাবেলা আর কোনোদিন করা যাবে না। আমরা কোনোদিন এই অ্যাক্সেস তাদেরকে দেব না। আমরা যারা নামাজি, আমরা যারা ডানপন্থী, আমরা সব একদল, ঠিক না ঠিক? আমি চিনি না বিএনপি, চিনি না আওয়ামী লীগ, চিনি না হেফাজত, চিনি না চরমোনাই সচ্ছিনা, চিনি না জামাত। আমি চিনি নামাজ আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন হাদিস যেখানে, আমরা আছি। আমরা কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়েছি, ঠিক না ঠিক? আল্লাহর কাছে দোয়া করি এই ঐক্য আপনি টিকিয়ে রাখেন, বলেন আমিন। আমরা একটা কথা একমত বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে যাবে যারা নিরাপদ থাকবে তারা, কোরআনের কাছে আসবে যারা নিরাপদ হয়ে যাবে তারা। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, ইউসুফ আলাইহিস সালামের সূরাতে বলছেন নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আই হ্যাভ এক্সপ্লেইনড টু ইউ নোবেল ইজ দ্য নোবেল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নোবেল হলো কোরআন। কোরআনের নোবেলের ভিতরে কোনো মিথ্যা নাই, বানোয়াট নাই, সবটাই সত্য, ঠিক না ঠিক? আহসানাল কাসাস, সর্বশ্রেষ্ঠ কিচ্ছা কে বলছেন? আল্লাহ বলছেন কেন আমাদের জন্য আহসান কিচ্ছা দিলেন? কারণ আমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন কে? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আহসান কিচ্ছা দিলেন, আহসান যারা অবয়ব তাদের জন্য। আমরা বললাম আমাদের সৃষ্টি কেন হলো? তিনি বলছেন সূরা মুলকের শুরুতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই কে সর্বশ্রেষ্ঠ আমল করে। আমরা বললাম সর্বশ্রেষ্ঠ আমল কি? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন, ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? কার দিকে? কার দিকে ডাকে? আমরা কার দিকে ডাকবো? প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা। আমাদের হেল্প, অর্থাৎ ঘুম আর জাগনার মধ্যে থাকি আমরা কিছু দেখি, এটা স্বপ্ন না, এটাকে বলা হয় হেল্প টাইপের। আমরা যেটা চিন্তা করি ওটা আমাদের চেতনায় চলে আসে। যেমন যেটা সত্য স্বপ্ন, রাসূল বলছেন এটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। রুয়াতুস সালেহা, এই সত্য স্বপ্ন দিয়ে মানুষকে কন্ট্রোল করবেন কে? স্বপ্ন যার কাছে বলবেন তিনি যা বলবে তাই উত্তর হয়ে যাবে। এজন্য যার তার কাছে স্বপ্ন বলা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
إذ قال يوسف لأبيه يا أبت إني أرى في المنام إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কি হচ্ছে? সারা রাত আপনার সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। আপনারা তো হুজুরেরও নামাজ কাজা করবেন দিতে, বেশি রাত হয়ে গেছে। আমাকে ওই মন্ডল গ্রুপের ওখানে ঢুকিয়ে ফেলেছিল, সেই জন্য আমার আরো কিছু লেট হয়েছে। সোজা এখানে নিয়ে আসলে ভালো হতো, এরপরে ওখানে খাওয়ানোর জন্য উঠাবে। আমি না না, আগে ওখানে, তারপরে আবার নিয়ে আসছে এখানে। তবে রাস্তায় আমি মায়েদের যে ভিড় দেখলাম, আরে আমার ছেলেরা আমার মেয়েরা কি যে কষ্ট করে গার্মেন্টস গুলোতে, এরপরে যদি বেতন না পায় দুঃখ কার কাছে রাখবে বলেন? একটা টিফিন বাটি নিয়ে চলে আসে সকাল বেলায়, ঠিক না ঠিক? সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, তারপরেও বহু গার্মেন্টস এর পান্ডা মালিকেরা এদের অধিকার ঠিক মতো দেয় না। তবে মন্ডল গ্রুপের এই বদনাম নাই বোধহয়। এই বদনাম থাকলে এত সুন্দর অনুষ্ঠান করতে পারতো না, ঠিক না ঠিক? প্রত্যেক শ্রমিককে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আমার নবী শ্রমিক ছিলেন, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তাকে দিয়ে দাও। কখনো শ্রমিককে কম দিও না, বেশি দাও। রাসূল নিজে কূপ থেকে পানি উঠিয়ে জীবিকা নির্বাহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছাগলের রাখাল ছিলেন, আবার শ্রমিকদের হাতকে বড় বেশি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। এক শ্রমিকের হাত টিকলেন, দেখলেন শক্ত হাত। কি হাত? কথা কন না কেন? শক্ত হাত। এখানে শ্রমিক বেশি না কম? দেখি কতজন শ্রমিক হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহ, আমিও শ্রমিক। শ্রমিক ছাড়া জান্নাতে যাওয়া যাবে? শ্রম নাই যেখানে জান্নাত নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনবে যারা, শ্রম দিবে যারা, জান্নাত পাবে তারা, ঠিক না ঠিক? শ্রমিক আছে যেখানে জান্নাত আছে সেখানে। রাসূল শ্রমিকের হাত টিকলেন। শক্ত কেন? বলছে কাজ করতে করতে শক্ত হয়ে গেছে। চুমু খেলেন ওই হাতে, আর বললেন দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তাকিয়ে দেখো। যারা পরিশ্রম করে খায় এরা আল্লাহর ওলি, ঠিক না ঠিক? সব নবী পরিশ্রমী ছিলেন। দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হলেন, উনি বাজারে গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করতেন আমি কেমন চালাচ্ছি দেশ। সবাই বলছে খুব ভালো চালাচ্ছেন। আল্লাহ দুজন ফেরেশতা মানুষের সুরতে পাঠিয়ে দিলেন। তিনারা বললেন দাউদ আলাইহিস সালাম আপনার সব ভালো, কিন্তু একটা জিনিস বেশি সুবিধার না, আগামীকাল আপনাকে বলবো। 2 দিন 3 দিন ঘুরালেন, তারপরে ওনারা বললেন আপনি যে রাষ্ট্রীয় তহবিল থেকে টাকা খান এটা উচিত না। আপনি নিজে শ্রম দেন, নিজে কিছু করে তারপরে টাকা খান, আপনি জনগণের টাকা খায়েন না। দাউদ আলাইহিস সালামের জীবনে সবার জন্য শিক্ষা আছে না নাই? আমাদের নেতাগুলো কোথা থেকে খাইতো? কোথা থেকে? সরকারি খাজনা থেকে, ঠিক কিনা? 2 বছর আমরা কারেন্টের বিল দিলাম, বিলগুলো গেল কই? গেল কই? যে সমস্ত বিদ্যুতের অফিসাররা ওই বেয়াদবকে বিলগুলো দিয়ে দিয়েছো, এদেরকে পিটিয়ে বের করে দেওয়া উচিত। এরা চোর, এরা ডাকাত। আমরা 2 মাস বিল না দিলে আমাদের লাইন কেটে দেওয়া হয়, ঠিক না ঠিক? 2 বছরের বিল গেল কই? 51,000 কোটি রাস্তা থেকে শুধু চাঁদা উঠানো হয়েছে। অটো রিক্সা ভ্যান এই সমস্ত ছোট ছোট গরিব ড্রাইভারদের কাছ থেকে 51,000 কোটি। মেট্রো রেল নষ্ট করা হয়েছে, বাজেট দেয়া হলো 3 লক্ষ, কত লাগবে? 300 কোটি। কত? 300 কোটি। সময় লাগবে কত? এখন কয়দিনে ঠিক হলো? হ্যাঁ, 1 মাস 14 দিন। খরচ লাগলো কত? 1,40,00,000 লাখ। আগে 6 মাসে দিত 20 কোটি, এখন 20 দিনে দেয় 20 কোটি।
কি হারে দেশ চলে গেছে, কিন্তু আমাদের উপরে একটা রহমত আল্লাহর আছে না নাই? কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ মসজিদে যায়। কোথায় যায়? মসজিদে যায়। জুমার দিন মসজিদে কোনো জায়গা থাকে না, ওযু থাক আর না থাক, আল্লাহু আকবার। মসজিদে তো যায়, সেজদা তো করে, সেজন্য বরকত আছে, ঠিক না বেটি? এই সেজদাগুলো যদি বাড়িয়ে দিতাম বরকতের শেষ হতো না। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, যদি কোন এলাকার লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দেই। এত বেশি সম্পদ দুনিয়ার কোন দেশে। এই গাজীপুরে তরকারি আছে না নাই? জোরে বলেন। এই গাজীপুরে ফল আছে না নাই? আনারস আছে না নাই? কাঁঠাল আছে না নাই? নাই কি? কি নাই? শ্রমিক আছে না নাই? মিল ফ্যাক্টরি আছে না নাই? হাজার হাজার মিল, ঠিক না ঠিক? মালিক যদি শ্রমিককে না ঠকায় বরকত দিয়ে দিবেন কে? আবার বহু শ্রমিক আছে মালিককে ঠকায়, এদের জন্য শাস্তি আছে না নাই? আমার শ্রমিক ভাইয়েরা মালিকের হক ঠিক মতো আদায় করবেন। মালিক 8 ঘন্টা ডিউটি দিয়ে দিয়েছে, 8 ঘন্টায় করেন। সরকারি অফিসগুলো কেন উচ্ছন্নে গেছে? সরকারি প্রতিষ্ঠানগুলো কেন লাভ করতে পারে না? যা ঢুকিয়েছে ম্যাক্সিমাম হলো চোর আর ডাকাত। অফিসে বসে বসে শুধু কি খায়? কি খায়? ঘুষ খায়। অফিসে গেলেই মনে হয় ওদের বাপ তোমার কাছে কিছু টাকা পয়সা রেখে গেছে। আমার এক মুসল্লি, আমি 11 বছর হাজারীবাগে বড় মসজিদে খুতবা দিছি। মুসল্লি বলছে, হুজুর রমজানে ওয়াসার কাজের জন্য যাব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তে পড়তে আমার জান শেষ, যেন কোনো ঘুষখোরের সাথে দেখা না হয়। গিয়ে দেখি একজন ভালো টুপিটা বা মাথায় পাগড়ি অফিসে বসে আছেন। আমি সুন্দর আমার সমস্যার কথা বললাম, তিনি শুনে ড্রয়ারটা খুলে দিলেন। কয়, আমি রোজা রাখছি, হাতে ধরবো না, কি আনছি ড্রয়ারে দিয়ে যায়। আমি ইফতার করার পরে নিব, এরকম চোর আছে না নাই? সাথে সাথে লাথি মেরে তার দাঁত ভেঙে ফেলা দরকার ছিল। আরেক জানোয়ার হুজুরদের মাহফিলে গিয়ে কয়, কোরআনে কিছু সমস্যা থাকতে পারে, কোরআনে কিছু সমস্যা থাকতে পারে। কত বড় জানোয়ার! আল্লাহ বলছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। ও বলছে কিছু সমস্যা থাকতে পারে। ওই হুজুরটা কি করছে বসে বসে? ও বলছে হাদিস তো পুরাই সমস্যা। হাদিস যারা মানবে না এরা কোনোদিন মুমিন হবে না, এরা কাফেরের খাতায় নাম উঠবে। আমরা কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফের কথাটা আল্লাহ কোট করলেন। ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আব্বাও নবী, ছেলেও নবী। আমি স্বপ্ন দেখেছি 11টা তারার চাঁদ সূরজ আমাকে কি করছে? সেজদা করছে। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক, তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, তোমার স্বপ্ন ভাইদের কাছে বলো না, আপনার স্বপ্ন ভাইদের কাছে বলবেন না। নবী বলে দিচ্ছেন তোমার ভাই নবীর ভাইদের কাছেও স্বপ্ন বলা যায়। লা তাকসুস রুইয়া, এটাকে ওপেন করে দিল কে? আবার 2 সপ্তাহ আগে খবর আসলো, টুক করে তিনি ঢুকে পড়লেন। আমরা বলছি ভুক করে আমরা ধরে ফেলবো। আমরা 12 কোটি মুসলমান, আগার 18 কোটি পাহারায় আছি, ঠিক না ঠিক? হিন্দু ভাইরা তোমাদের না, এইবার আমরা তাদের মন্দির পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। ওরা বলেছে বিগত 30 বছরে তারা এত সুন্দর পূজা কখনো করতে পারে নাই। কিছু লোক এসেছে তাদের পূজা মণ্ডপ ধ্বংস করার জন্য। পুলিশ এবং জনগণ তাদেরকে ধরেছে, তারা ওদেরই লোক। তারা কোন ধর্মের লোক? হিন্দু ধর্মের। বলেছে তুমি কেন এসেছো? বলছে আমাকে ওই যে কাঁঠাল রানীর সদস্য আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে, টাকা দিয়ে পাঠিয়েছে মন্দির ভাঙার জন্য। হিন্দু ভাইরা মনে রাখবা, কোরআন হাদিস যেখানে তোমরা নিরাপদ আছো। আমরা কারো ধর্মীয় আঘাতে আঘাত করতে চাই না। যেমন আমার নবী 365 মূর্তি কাবা ঘরের ভিতরে, তখন তিনি কাবার দিকে ফিরে নামাজ পড়লেন। ফতে মক্কার পরে যারা এই মূর্তি বানিয়েছে তারাই মূর্তি ভেঙেছে, ঠিক না ঠিক?
রাসূল একটা মূর্তির গায়ে আঘাত করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মূর্তি কে ভেঙেছেন? কেউ ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কি ছিল? কি ছিল? এত আস্তে করতেছেন কেন? আর আমাদের বাংলাদেশে কি ছিল? কয়শো কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কয়শো? ওনার কাজের ছেলের কাছেও 400 কোটি টাকা থাকতো। কত বড় রাজধানী আমরা পেয়েছিলাম, হেলিকপ্টারে চলে। কোথায় আপনার সেই কাজের পোলা? আমরা একটু দেখতে চাই, তারে একটু জিয়ারত করতে চাই। ওগুলো তোমার বাপের টাকা না, বাংলাদেশের 12 কোটি জনগণের টাকা, 18 কোটি জনগণের টাকা। কোত্থেকে এত টাকা লুট হয়েছে? কত টাকা গেছে বলেন তো এই পর্যন্ত? কত টাকা আপনারা হিসাব করে নেবেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, দেখতে খুবই সুন্দর। নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারার কে? আরো জোরে বলেন। সৌন্দর্যের 80 ভাগ আল্লাহ কাকে দিয়েছেন? ইউসুফ আলাইহিস সালাম। আর 100 ভাগ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পুরো চেহারা পেয়েছেন। আবার ওনার চেহারা পেয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পেয়েছেন ওনার ছেলে কাসিম রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, না ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। এক যাবি হলেন সাইয়েদনা ইসমাঈল, আরেক যাবি ওনার বাপ ইউসুফ আলাইহিস সালাম। একটা পোশাক পেয়েছেন বাপ থেকে। কার থেকে? বাপ থেকে। বাপ পেলেন তার দাদা থেকে। তার দাদার নাম কি? ইউসুফ আলাইহিস সালামের দাদার নাম কি? হ্যাঁ, ইসহাক। কি নাম? ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? 2 ছেলে নবী, 12 ছেলে ছিল। 2 ছেলে নবী, ইসমাইল এবং ইসহাক। হাজরার ঘরে শুধু ইসমাইল, হাজরার ঘরে শুধু কে? ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের ঘরে হলেন ইয়াকুব। ইয়াকুবের ঘরে কি নাম? ইউসুফ। ওনারা ছিলেন 12 ভাই। কয় ভাই? 12 ভাই। এক ভাই হলেন নবী, আরেক ভাই হলেন নবীর সবচেয়ে কাছে। কি নাম? বনিয়ামিন। কি নাম? এরা ষড়যন্ত্র করলো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিয়ে যাওয়া হয়, আগুন পোড়ানো হলো। এমন পোড়ানো, আগুনের কাছে কেউ যেতে পারছে না। এত গরম হলো আগুন, কেউ যেতে পারছে না। কিভাবে ইব্রাহিমকে আগুনে ফেলবে? হাদরিকু ওয়ানসুরু আলিহাতাকুম, সূরা বনি সূরা আম্বিয়া। নমরুদ বলছে ইব্রাহিমকে পুড়ে ফেলো। তিনি ছিলেন একা। তিনি কি ছিলেন? একা। কানা উম্মাতান কানিতান, তিনি একাই ছিলেন উম্মত। শাকিরান লিআনুমি, আল্লাহর নিয়ামতের শুকরগুজার ছিলেন সাইয়েদনা ইব্রাহিম। আওয়াব ছিলেন, এত বেশি আল্লাহর প্রতি ঝোঁকা ছিলেন। অন্য কোন নবীর নাম আওয়াব না। ইব্রাহিম আলাইহিস সালামকে আওয়াব উপাধি দিয়েছেন কে? আবার ওনার 2 ছেলেকে আল্লাহ নিজের 2টি লকব উপাধি দিয়েছেন। সাইয়েদনা ইসমাঈলকে দিয়েছেন হালিম, সাইয়েদনা ইসহাককে দিয়েছেন আলিম, জ্ঞানে ভরপুর। এজন্য ইসহাক আলাইহিস সালামের নসল যেদিকে গেছে তারা জ্ঞানী হয়েছে বেশি। আজকের ইহুদিদেরকে বলা হয় হেবের, আসহাবুল হেবের। ওরা হলো কালির জাতি। সবচেয়ে বেশি পড়াশোনা করে কারা? ইহুদিরা। কারা? কথা বলেন না কেন? অল্প কয়টা ইহুদি সারা দুনিয়াকে কন্ট্রোল করছে। ঠিক না বাড়ি? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নেওয়া হবে, উঠাতে পারছে না কেউ। শয়তান পরামর্শ দিল, একটা মেলা করো। কি করো? মেলা করো। সেখানে ছেলে মেয়েরা আসবে। ছেলে মেয়েরা আসার কারণে সেখানে ফেরেশতা বিদায় নিবে। মেলা করা হলো, কিছু ফেরেশতা চলে গেল, তাও উঠানো যাচ্ছে না ইব্রাহিম আলাইহিস সালামকে। এবার শয়তান বলল ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর খলিল। তিনি ছিলেন খলিল, হাবিব এবং রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল এবং নবী, আল্লাহর নবী। ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে? শাকত ভাই হইছে? আপনি তো কোন নেই। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। এত আস্তে দিয়ে হবে না, সব শক্তি একখানে এনে বলেন আল্লাহু আকবার। একটু হইছে, ঘুম আসতেছে তো একটু তাড়িয়ে দিচ্ছি। আরো জোরে আল্লাহু আকবার। আমাদের দেশে আলেমকে উলঙ্গ করা হয়েছে। ঠিক না বাটি? সেই আলেম বিচার দিয়েছে কার কাছে?
আল্লাহ আমারে ঘরে উলঙ্গ করছে, ওরে জাতির সামনে তুমি উলঙ্গ করে দাও। লোকটার নাম কি জানি? আর যে উলঙ্গ করছে তার নাম কি? আউ কি আঙ্কেল? আউ আঙ্কেল কোথায় এখন? আউ আঙ্কেল কোথায়? এই চোরাগল কোথায়? কোথায় বেরোজির ডাকাত? বলেছেন গর্তের ভিতর থেকে তিনি ডানপন্থীদেরকে খুঁজে বের করে আনবেন। গর্তের ভিতর থেকে বিএনপি জামাতকে খুঁজে খুঁজে বের করে আনবেন। আর আমার কথা টেলিভিশনে বলা হতো জামাইচ্ছা তারেক মনোয়ার। জামাত হয়ে গর্ববোধ করি, রাজাকার হয়ে গর্ববোধ করি। তোমাদের মতো শয়তানদের মতো দেব বিক্রি করে দেয়নি, ঠিক না বেটি? কত টাকা দিয়েছো তার কোনো হিসাব নাই, শুধু বলেছো যা দিয়েছি ভারত কোনোদিন আমাকে ভুলতে পারবে না। তোমাকে ভুলে নাই ঠিক, কিন্তু জাতি তোমাকে ভুলে যাবে, তোমাকে থুতু মারবে, কারণ জাতিকে তুমি বঞ্চিত করেছো, ঠিক না বেটি? আমাদের এত গ্যাস গেল কই? আমাদের গ্যাস গুলো গেল কই? শুধু তিতাসে যা গ্যাস আছে, কুমিল্লার তিতাসে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিদ্যা বলছে 200 বছর বাংলাদেশের সমস্ত মানুষ ব্যবহার করলেও এই গ্যাস শেষ হবে না। এখন গ্যাসের টান পড়ে কেন? আমরা সেজদা দেই, এজন্য বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই। মাটির নিচে গ্যাস আছে না নাই? সম্পদ ফসল আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কাপড় খোলা হলো, বলল ইব্রাহিম কেঁদো না, কিয়ামতের ময়দানে সবার আগে আমি তোমাকে কাপড় পরিয়ে দেব। জান্নাতের পোশাক তার জন্য পাঠালেন। কোথাকার পোশাক? জান্নাতের পোশাক। এবার তারা তাকে আগুনে ফেললো। আগুনকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা इब्राहिम। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সবচেয়ে সুন্দর ফুল বাগান। আজ যদি কেউ ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আনে, তাকে আগুন কোনোদিন পোড়াতে পারবে না। আগুনের ভিতরে তিনি হাঁটছেন আর আগুনের ফুলকাগুলো ধরছেন। তিনি বলছেন আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় হলো, সবচেয়ে ভালো ছিলাম যতক্ষণ আমি আগুনে ছিলাম। আগুন থেকে বেরিয়ে আসলেন। জামা যেটা আল্লাহ দিলেন সেটা ইসহাক আলাইহিস সালামকে তিনি দিলেন। ইসহাক আলাইহিস সালাম দিলেন ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাই দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। কূপে যখন ফেলা হয় ওই জামা তার পরাই ছিল, এই জন্য কোনো ব্যথা তিনি শরীরে পায় না। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলো। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক, তোমার ভাইদেরকে স্বপ্ন বলো না। স্বপ্ন বলে এক ইমাম 3 বছর জেলখানায় ছিল। কি নাম? কি নাম? কি নাম? কত বড় আলেম, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। কাজী ইব্রাহিম স্বপ্ন বলল, উনি নিজেই বললেন যে এটা বলা যাবে না, কিন্তু স্বপ্ন যখন বলল ওই রাতেই তাকে ধরে নিয়ে গেল। বাস। কোরআন শরীফের যা আমরা শুনবো তা মানবো। স্বপ্ন শুনলেই, স্বপ্ন আমরা যখনই দেখবো একটা দোয়া পড়বো। কয়টা? একটা দোয়া। ভালো স্বপ্ন যদি মনে হয়, ভালো স্বপ্ন, ঘুম থেকে উঠে ভালো ফিল হচ্ছে, আমি স্বপ্ন দেখেছি কাবা ঘর তওয়াফ করছি, আমি স্বপ্ন দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি স্বপ্ন দেখেছি বাপ মার খেদমত করছি, এগুলো ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন? ভালো স্বপ্ন। যখনই দেখবেন উঠে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করবেন কার? আর যখন দেখবেন সাপে দৌড়াচ্ছে, কে সাপে দৌড়াচ্ছে, এরকম স্বপ্ন আছে না নাই? বুঝবেন পিছনে শত্রু লেগেছে। কি লেগেছে? শত্রু লেগেছে। উঠেই বাম দিকে থুতু ফেলবেন 3 বার। আবার কফ দিয়া কারোর ভরে দিয়েন না, শুনে একটা করে আর। ঘুম থেকে মানুষকে কিভাবে উঠাতে হয়, আস্তে করে মাথা একটু হালকা করে হাত নাড়বেন, এমনি ধরে চুলকে দিয়েন না, ভালো করে আঙ্গুলে একটু পানি নিয়ে মারবেন, বদনার নালে পানি ঢালে, শুনে একটা করে আরেকটা। এজন্য ভালো করে শুনবেন আগে। স্বপ্ন যখন দেখবেন, ভয়ের স্বপ্ন, ঘুম থেকে উঠলেন হাউ হাউ করে, এরকম আছে না নাই? সাথে সাথে বলে দিবেন না বিবিকে, বাম দিকে থুতু ফেলেন, নাস আর ফালাক পড়েন, আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চান। কার কাছে?
আল্লাহর কাছে আশ্রয় চান। আর একটা দোয়া পড়বেন, পড়েন খাইরুন লানা, খাইরুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা শত্রুদের জন্য হোক। নবীদের স্বপ্ন সবটাই সত্য, সবটাই সত্য। আমাদের স্বপ্নের ভিতরে দুটা প্রকার আছে, সত্য আছে, মিথ্যাও আছে। কিন্তু নবীদের স্বপ্ন সবটা কি? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস। কোন নবী, কোন নবী? এই ইউসুফ আলাইহিস সালামের পরদাদা, দাদা ছিলেন ইসহাক, দাদার বাপ পরদাদা। তিনি বলছেন, ও ছেলে 13 বছর বয়স অথবা 11 বছর, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। শিশুকালে রেখে গেল মক্কার পাশে গায়রা যিযের আইন ইনদা বাইতিকাল মুহাররাম, এমন জায়গায় যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, খাওয়ার কিচ্ছু নাই। ঠিক না বা ঠিক? পা দিয়ে লাথি মেরেছেন, 3 জনের লাথিতে 3টা জিনিস হয়েছে। সাইয়েদনা ইব্রাহিম লাথি মেরেছেন, মাকামে ইব্রাহিম হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম লাথি মেরেছেন, জমজম হয়ে গেছে। মা সারা, মা হাজরা লাথি মেরেছেন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমরা এখন মুনাজাত করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা না 12টার পরে উচিত না। সভাপতি হুজুর কি বলে? এই চাপ ভাইরা, কতক্ষণ হয়েছে সময় বলেন তো? আপনাদের কোন হুজুর এখন এত লম্বা কথা বলে? বলেন, কোন হুজুর বলে? হ্যাঁ, আমাকে যদি এহসান না করেন আরো 15 মিনিট, ঠিক আছে? আমি ঘটনাটা শেষ করে দেব, ঠিক আছে তো? অবজেকশন দিবেন না। আমি জানি আপনারা অনেক কষ্ট করে এসেছেন, অনেক কষ্ট করে আপনারা এসেছেন। আমি বোধহয় খুব আরামে এসেছি এখানে। এই রাস্তাগুলো ইচ্ছা করে শয়তান পাকা করে নিয়েছে। কাশিমপুরের একটা রাস্তাও ভালো না, লক্ষ লক্ষ মানুষ দৈনিক চলে। ঠিক না বেটি? আর যেখানে কুত্তাও হাঁটে না সেখানে পাকা করে ধুয়ে দিচ্ছে। আপনি গেলে দেখবেন গোপালগঞ্জের পায়খানাও পাকা, মনে হয় রানওয়ে এক একটা। কোন পাগল চায়? কোন ইন্ডাস্ট্রি নাই, কিচ্ছু নাই। আর এখানে লক্ষ কোটি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ঠিক না বেটি? কিন্তু রাস্তাগুলো দিয়ে যখন হাঁটে, পা, বাচ্চাদের পা চলে যায়, মেয়েদের পা চলে যায়, আমার মুরব্বীরা কষ্ট পায়। আল্লাহ যেন ওই শয়তানকে আরো বেশি কষ্ট দিয়ে দেয়। কেন রাস্তা ঠিক করলা না? রাস্তা ঠিক করলে তো জান্নাতের সংবাদ পাওয়া যায়। রাস্তা যারা ঠিক করে তাদেরকে জান্নাতের খবর দেন কে? একটা গাছ পড়ে মদিনার রাস্তা বন্ধ ছিল, একজন সাহাবী কেটে ওটা সাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছেন। রাস্তার কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবেন, গর্ত বন্ধ করে দেন মাটি দিয়ে, এটাও ইমানের কাজ। ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আমরা যা স্বপ্ন দেখবো, আলেমদেরকে বলবো, ভালো আলেম। কি আলেম? আমলি আলেম। যেই আলেম আমল করে, যেই আলেম খুনির বিরুদ্ধে কথা বলে, জালেমের বিরুদ্ধে কথা বলে, ঠিক কি না? জালেমের পক্ষে যারা কথা বলে এরা কি? এরা বোবা শয়তান। এরা কি? বোবা শয়তান। আসাকিতু আনিল হক শয়তানুন আখরাস। আমরা সূরা ইউসুফ থেকে চরিত্রের সংশোধনী নিব। মক্কাতে নাজিল হয় এই সূরাটি। চরিত্র আমাদের গঠন করতে হবে এই সূরা দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে মহিলা 7টা দরজা বন্ধ করেছে। কয়টা? 7টা। তিনি কার কাছে নাজাত চাইলেন? কেউ ফিরে না খালি হাতে। কার কাছে? আল্লাহর কাছে। যারা বলবে খাজার কাছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোরে খাজার কাছে পাঠাবে। তুইও বিপদে পড়বি, তোর খাজাও বিপদে পড়বে। যাদেরকে মানুষ ডাকবে তাদের কাছে আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিবে। ঠিক না ঠিক? যারা মূর্তি পূজা করছো, ও হিন্দু ভাইরা, তোমাদের কোন কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা নাই। আন্দাজে তোমরা বানিয়ে নিয়েছো। তোমরা যদি তোমাদের কিতাবগুলো পড়তা, তোমরা সবাই পড়তা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওরা পড়ে, ওদের ঠাকুররা বলে जिसका अंतिम श्लोक ला इलाहा इल्लल्लाह होगा उसका अंतिम जीवन सुखे भर जाएगा। যাদের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের চিরস্থায়ী জীবন জান্নাতের হয়ে যাবে। এই কথাটা বলেছেন রাহমাতাল লিল
লাকিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের যে কোনো মনুষ্য রোগীকে দেখলেই তার পাশে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। স্বপ্ন আমরা দেখবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ সুন্দর স্বপ্ন আমাদেরকে উপহার দেন। রাসূলকে যদি কেউ স্বপ্ন দেখেন, সত্যি দেখলেন, শয়তান কোনোদিন আমার নবীর ছবি ধরতে পারে না। রাসূলকে স্বপ্ন দেখবেন, এটা মোবারক স্বপ্ন। রাসূলকে স্বপ্ন দেখলেই রাসূলের সাথে রাসূলের সুপারিশ নসিব হবে, এমন কোন কথা রাসূল বলে জাননি। তবে রাসূল বলেছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা, যে আমাকে দেখলো সত্যি দেখলো, শয়তান কখনো আমার ছবি ধরতে পারে না। অনেকে বলেন রাসূলকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম, তো বাস্তবে স্বপ্নের চেয়ে বাস্তবে দেখলে বেশি গুরুত্ব, বেশি না কম? কথা কন না কেন? আবু জেহেল বোধহয় রাসূলকে একবারও দেখেনি, হ্যাঁ? আবু লাহাব তো জাহান্নামে যাবে কেন? ইমানের সাথে দেখতে হবে, ঠিক না বাড়ি? কিসের সাথে? ইমানের সাথে। আমরাও যদি ইমানের সাথে রাসূলকে দেখি, নাজাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ আমাদেরকে রাসূলের দিদার নসিব করে দেন। রাসূলের সবচেয়ে বেশি দুরূদ পড়বো, রাসূলের সুন্নাত আমল করব, রাসূলের সাথে থাকার ব্যবস্থা করে দিবেন কে? রাসূল বলছেন যে আমাকে মানবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল কখনো মসজিদে ছাড়া নামাজ পড়েন না, আমরাও পড়বো না। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? একটু হাত তুলে দেখায়, বলেন হে আল্লাহ তোমার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না, আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল কখনো কাউকে কষ্ট দেন নাই, আমরাও কষ্ট দেব না। রাসূল কোনোদিন যৌতুকের ব্যবস্থা করেন নাই, আমরাও যৌতুক খাবো না। মেয়েদেরকে সবচেয়ে বেশি আদর করতেন কে? রাহমাতাল লিল। 3টা জিনিস তার খুব প্রিয়। প্রথম সুগন্ধি, প্রথম কি? 2 নাম্বার মায়ের জাতি, 3 নাম্বার জুইলাত কুররাত আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ এবং মাদ্রাসা ছেলেদের জন্য। মাদ্রাসা না? কোন মাদ্রাসা? ও আচ্ছা, মাদ্রাসার উদ্যোগে আপনারা দিয়ে যাবেন। শ্রমিক ভাইয়েরা একটা মাদ্রাসা করেছেন, আহারে এই শ্রমিক ভাইদের পয়সাই আর কত, এরা মাদ্রাসা করেছে। আল্লাহ এদের মাদ্রাসা কানাকে মসজিদে নববীর মতো কবুল করো। আপনারা প্রত্যেক ভাই বোন আপনারা সবাই দিবেন। বোনরা আছে তো না? পাছনের প্যান্ডেল আছে ইনশাআল্লাহ। আমরা তাহলে আজকে যে সবকটা আমরা এখান থেকে নিয়ে যাব, আমরা দুঃখে পড়লেই কি পড়বো বলেন? কি পড়বেন? সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। 3টা সূরা পড়ে নিজেকে ফু দিব। হ্যাঁ, জাতীয় সঙ্গীতটা বাদ দিয়ে দেয় ভালো। তবে আমাদের ইউনুস খুব কৌশলী মানুষ, এবারটা খুব চিকন বুদ্ধির মানুষ। যখন আমরা জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি শুরু করলাম, একটা কথা বলে দিল, সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানায় দেয়। আর কোনো খবর নাই তার। তো সূরা ফাতিহা যদি জাতীয় সঙ্গীত হয়, এটা আমার হিন্দু ভাইদের জন্য কল্যাণকর হবে। কারণ এটা যদি বাংলা হয়, দেখেন, অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী, ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পলি লুটাইয়া, তোমারই সকাশে জাতি হে শকতি তোমারই করুণা কামি। ঠিক না? সবার জন্য এটা ইউনিভার্সাল একটা দাওয়াত। আমাদের জাতীয় সঙ্গীত যেন কোনো মুসলমানের হাতে লেখা হয়। ভারতের জাতীয় সঙ্গীতের লেখক ছিল আল্লামা ইকবাল, এই খুনি মোদি এসে সেটা চেঞ্জ করেছে। আল্লামা ইকবালের লেখা ছিল সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। হিন্দুস্তানের কোন স্মৃতি হিন্দু ভাইদের নাই, সব স্মৃতি মুসলমানদের। ঠিক না ঠিক? বিগত 700 বছর আমরা ভারত শাসন করেছি। আমরা যদি জালেম হতাম, একটা হিন্দু মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না। আমরা সবার অধিকার সমান ভাবে দিয়েছি। সেই জন্য আজ যদি
আমাদেরকে দাবিয়ে দিতে চায় কেউ, ভারতে আছে 42 কোটি, বাংলাদেশে 18 কোটি, এক হয়ে যাব, তোমরা পলারের জায়গা পাবা না। আমরা কখনো মৃত্যুকে ভয় করি না, ঠিক না ঠিক? মুসলমানরা ধরে না, ধরলে আর ইহুদির বাচ্চারা টের পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান কি জিনিস। সারা পাশ্চাত্য পৃথিবী ইহুদির বাচ্চাদের সাথে আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড সব জানোয়াররা থাকার পরেও লোমও ছিঁড়তে পারতেছে না হামাসে, ঠিক না ঠিক? আল্লাহ হামাসকে তুমি বিজয় দান করো। আরো চিৎকার করে বলো না আমিন। আরব ওয়ার্ল্ডের জানোয়ারগুলো তামসা দেখে, আমাদের ফুলের মতো শিশুগুলো এক মুঠো খাবার জন্য চিৎকার করে কাঁদে, ওরা তামসা দেখে, ঠিক না ঠিক? তবে তামসা দেখার দিন শেষ হবে অচিরেই শেষ হবে। আমেরিকার যে প্রেসিডেন্ট হয়েছে এখন, এটা আর যাই হোক, এটা যুদ্ধবাজ না। আমি তো তাকে খুব কাছ থেকে দেখেছি। সে এর আগে যখন দেশ শাসন করেছে একটা যুদ্ধ সে বাধায়নি। এই বাইডন ছিল যুদ্ধবাজ। ওই শয়তানটা গোপনে গোপনে ইসরায়েলের এই শয়তানদেরকে সমর্থন দিয়েছে, ঠিক না ঠিক? আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, আর যদি বন্ধ না হয় আমরাও যুদ্ধ চালাবো ইনশাআল্লাহ। যুদ্ধ করতে রাজি আছেন তো? রাসূল বোধহয় যুদ্ধ করেন নাই। কয়টা না, 27টাতে সেনাপতি ছিলেন, চালাইছে 80টা। কয়টা? 80 অথবা 82, 80-র নিচে না। যুদ্ধবাজ নবী যেরকম ঠান্ডা সেরকম চিঠির ভাষা কি? মিন মুহাম্মদ সাল্লাল্লাহু, উপরে ছিল বিসমিল্লাহির রহমানির এলা সুলতানে ফারিস। তখনকার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র রোমের কাছে লিখছেন আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা, আর যদি গ্রহণ না করো তলোয়ার নিয়ে তৈরি হও, ফয়সালা হবে ময়দানে। কিন্তু কখনো আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ। রাসূল বলতেন যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত নয়। এমন কোন সাহাবী পাবেন না যিনি যুদ্ধবিদ্যা জানতেন, এমন কোন নবী আলাইহিস সালাম পাবেন না যিনি যুদ্ধবিদ্যা জানতেন। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? কথা বলেন। জালুতকে হত্যা করেছে কে? কে? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম বীর ছিলেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানের সেনাপতি কে? সেনাপতি কে? হ্যাঁ, আপনারা অনেকেই এক ইসলামটাকে ভিজা ঠান্ডা বানায় ফেলেছে। এত ভিজা ইসলাম না আমাদের। কি হয়েছে? কে? ও গার্মেন্টসে শুধু গান বাজা। হ্যাঁ, তাই নাকি? গালিগালাজ করে খুব, নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, গান আর গালি অন্য গার্মেন্টস, এটা না। অধিকাংশ গার্মেন্টস মালিকগুলোরে তোর না আলটিমেটাম দিবা, এসব নোংরা জিনিস বাজাবি, একদিনে তোর গার্মেন্টসে তালা ঝুলাইয়া দেবো আমরা। শ্রমিক না থাকলে মালিকেরা আঙ্গুল চোষা ছাড়া কোনো উপায় থাকবে না, ঠিক না ঠিক? শ্রমিকেরা মাথার ঘাম পায়ে ফেলে কোটি কোটি টাকা তোমাদেরকে ইনকাম করে দেয়। তোমরা কেন আজে বাজে গান বাজাও? তোমরা কোরআন তেলাওয়াত বাজাও, তোমরা সুন্দর সুন্দর ইসলামী গজলগুলো বাজাও, ঠিক না ঠিক? তোমরা কোরআন তেলাওয়াত বাজাও, কেউ অবজেকশন দিবে না, হিন্দুরাও দিবে না। কারণ হিন্দুরা বিপদে পড়লে কাদের কাছে আসে? কাদের কাছে? তুফান দেখলেই মসজিদের দিকে দৌড়ায়, ঠিক না ঠিক? নৌকায় যখন তুফান ওঠে দেখে কোনো হুজুর আছে কিনা, কয় হুজুর আপনারা আল্লাহরে বলা নামগো ভগবানে কিছুই করতে পারবে না, ওদের ভগবান তো এমনি অচল হয়ে যায়। দুর্গার পূজা করে দুর্গাতে পানিতে চুবায়া 1 বছর আর কোনো পূজা নাই। আমি একটারে জিজ্ঞেস করলাম নাম কি রে? কয় শ্যামল। কইলাম পূজা রুজা করস নি? কয় দুর্গারে তো পানিতে চুবাই আছি, 1 বছর আর লাগবে না। কি কথা? তো ওই দুর্গারে কেন ডাকস? লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমারে আল্লাহ বলছেন এরা মূর্তি পূজা করে, মূর্তিগুলো তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার? উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, ডাকে সাড়া দিবেন কে? আমরা আল্লাহকে নামাজে ডাকি, ঠিক না ঠিক? হাত ধরে আলহামদুলিল্লাহি রাব্বিল
ইমাম সাহেব শুধু উঠবস করায়া দেয়, বাকি সূরা কেরাত আমরাই পড়ি। আমরা রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল, আবার দাঁড়িয়ে বলি রাব্বানা লাকাল। আত্তাহিয়াতুতে বসে আমাদেরটা আমরা পড়ি, ইমাম হুজুরেরটা ইমাম পড়ে, ঠিক না ঠিক? আবার সালাম ফিরানোর পরে দোয়া আছে না নাই? আমাদের দোয়া আমরা করি, ইমামের দোয়া ইমাম করে, ঠিক না ঠিক? এজন্য গার্মেন্টস এর পরিবেশগুলো ভালো রাখবেন। গালি যারা দেয় এরা মুনাফিক। রাসূল বলেছেন মুনাফিকের চারটা খাসলত। কয়টা? প্রথমটা মিথ্যা কথা বলে, দ্বিতীয়টা আমানত খেয়ানত করে, ওয়াদা খেলাফ করে, আর যখন মেজাজ খারাপ হয় শুধু গালিগালাজ করে। কেন গালিগালাজ করে? এগুলো কি তোমার বাপের চাকর? এরা কি তোমার কৃতদাস? মূর্খের গোষ্ঠী, গালি দাস কেন? গালি যারা দিবে বেঁধে রাখবেন গার্মেন্টস এর ভিতরে, বেঁধে রাখবা। শ্রমিকেরা, শ্রমিকের চেয়ে শক্তি কোনো মালিকের নাই। শ্রমিকরা ইচ্ছা করলে এরকম বহু গার্মেন্টস বন্ধ করে দিতে পারে, ঠিক না ঠিক? চোর ডাকাত বহু গার্মেন্টস মালিক ছিল, কি নাম জানি, কোন গ্রুপ? হামিম, হামিম আর ছিল না আরেকটা, কোথায় এরা? কালকে দেখলাম মানিকগঞ্জের ওখানে বিশাল বিল্ডিং পড়ে আছে, খালি, কিচ্ছু নাই, বিশাল বিল্ডিং। জিজ্ঞেস করলাম এই বিল্ডিং কাদের? ওই যে 4000 কোটি টাকা লুট করছে ব্যাংক থেকে, ওদের বিল্ডিং পড়ে আছে। এই জন্য শ্রমিককে আদর করবেন, তাহলে ফলন বেশি হবে না কম? বেশি হবে। শ্রমিক যেখানে আনন্দের সাথে কাজ করে সেখানে প্রোডাকশনের কোনো সমস্যা হয় না। আল্লাহ আমাদের শ্রমিকদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমাদের মেয়েদেরকে বেশি বেতন যেন দিতে পারে, মালিকদের হৃদয়ে আপনি রহমত ঢেলে দেন। মেয়েদেরকে আপনারা পর্দায় রাখার চেষ্টা করবেন, মেয়ে আর ছেলেদের ব্যবস্থাটা আলাদা করেন, তাহলে গার্মেন্টসে আরো রহমত নেমে আসবে, ঠিক না ঠিক? এখন ছেলে মেয়ে একসাথে কাজ করে, কাম করবে কি? ওদিকে তো আসল কাম হইতেছে। আফগানিস্তান এখন ওয়ার্ল্ডের 3 নম্বর পজিশনে। কয় নম্বর? অথচ 3 বছর আগে আমরা ভিক্ষার পয়সা পাঠাইছি আফগানিস্তানে। এখন 260 আফগান টাকা দিলে একটা ডলার পেত, এখন 60টা দিলে একটা পায়। লোকেরা জিজ্ঞেস করেছে আপনারা কিভাবে এত উন্নত করলেন, হাউ ডু ইউ ইমপ্রুভ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তারা বলছে উই হ্যাভ ফলোড দ্য 3 থিংস। আমরা 3টা জিনিস করেছি। ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা মুহাম্মাদুর, আমাদের এখানে নামাজ ফরজ, আমাদের এখানে পর্দা ফরজ, আর মেয়েদেরকে ঘরে ঢুকাইছি, আর চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশের যদি চুরি বন্ধ হয়, আল্লাহর কসম এই দেশের চেয়ে ধনী দেশ কোনটা হবে না। বিগত 17 বছরে 22 লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার করে দেয়া হয়েছে। কিভাবে একটা দেশ থেকে একটা নরমাল একটা মেম্বার শত শত কোটির মালিক হয়ে গেছে, ঠিক না ঠিক? আর এমপি সাহেবদের তো আর কোনো কথাই নেই, কারণ ঘরের কামের পোলা 400 কোটি টাকার মালিক। একজন এমপি কত কোটি টাকার মালিক হতে পারে? আপনাদের গাজীপুরের মেয়র কি নাম ছিল এটা? চিনেন এটারে? চিনেন? 28 অক্টোবর ছাত্র শিবিরের মুজাহিদের মাথায় যে রড ঢুকিয়ে ঘুটেছে, বুকে নেমেছে, ওই লাঠি ওই খাওয়া জোগান দিছে বেয়াদব। তারপরে বিএমপিকে যেটা পিটানো হলো, এই যে গত বছর বিএমপিকে যে আক্রমণ করা হলো কাকরাইলে, যত বিরিয়ানির প্যাকেট সবে গাজীপুর থেকে সাপ্লাই দিয়েছে, জানেন না আপনি? হ্যাঁ, আমাদের কাছে লিস্ট আছে, আমরা কথা বলি না, আমরা চুপ করে বসে থাকি। সালাউদ্দিন চৌধুরী, সালাউদ্দিন, ওই যে গাজী সালাউদ্দিন আইয়ুবী 3000 ইংরেজ বেনিয়াদের 5 আলেমকে গুলি করে হত্যা করেছে। কয় হাজার? আমাদের কাছে লিস্ট আছে 3 লক্ষ। কারা কারা চাটামি করেছে আমরা জানি। খবরদার উল্টাপাল্টা করবা না, তৌহিদের বিরুদ্ধে যাবা না, ঐক্যের বিরুদ্ধে কথা বলবা না। আজও বহু মোল্লার গোষ্ঠী ওদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে। খবরদার, এক হয়ে যাও। আমরা এক সারিতে একভাবে আল্লাহর দ্বীনের কাজ করব। রাজি আছেন তো? আমাদের ঐক্যের ভিত্তি হলো 3টি। কয়টি? বুখারী মুসলিমের বড় মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে, তারা সবাই মুসলমান, আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে।
আল্লাহ আমাদেরকে এই তিনটার উপর একমত হওয়ার তৌফিক দান করে।